আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এইচএসসি 2025 এর স্টুডেন্ট রয়েছো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটা হতে চলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওকে, আইসিটির একটি ভিডিও। দেখো, তোমাদের ভিতরে অনেকেই কিন্তু আইসিটিতে ভালো মার্ক ক্যারি করতে পারে না, এমনকি আইসিটিতে অনেক স্টুডেন্ট আছে যারা ফেলও করে। ওকে, আজকে আমি তোমাদের সাথে এমন একটা টেকনিক শেয়ার করব, অর্থাৎ এমন ভাবে আমি তোমাদেরকে ফোকাস করব যেখান থেকে তোমরা কি করতে পারবে, আইসিটিতে 25% মার্ক তোমরা তুলতে পারবেই পারবে। অর্থাৎ তোমরা এমসিকিউতে 25-এ 25 মার্ক তুলতে পারবে যদি তোমরা এই ভিডিওগুলো খুব ভালোভাবে খেয়াল করো। ওকে, যারা আইসিটিতে 25-এ 25 মার্ক তুলতে চাও তাদের জন্য আজকের ভিডিওটি। ওকে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আইসিটি নিয়ে যাদের ভয় আছে, আইসিটির এই ভয়কে জয় করে যারা 25-এ 25 মার্ক তুলতে চাও এমসিকিউতে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। দেখো, আজকের এই ভিডিওটি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা জানতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কিভাবে হয় এবং কোন কোন কোশ্চেন এবছর সেট করতে পারে, তার একটা সাম্যক একটা ধারণা পাবে এবং তোমার কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করতে পারবে। এবং কিভাবে 25-এ 25 তোলা যায় এমসিকিউতে, সেই টেকনিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে দেখো এই যে 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখো, ব্যান্ড উইথ নির্ভর করে কোনটির উপর? কোনটির উপর? এই যে মাধ্যমের উপর। দেখো, এই যে ব্যান্ড উইথ, এই চ্যাপ্টার থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসে, এই ব্যান্ড উইথ নিয়ে আলোচনা করা হয়। তারপর দেখো এই যে বুলিয়ান সহায়ক উপপাদ্য কি? বুলিয়ান সহায়ক উপপাদ্য হচ্ছে এই যেটা, ঠিক আছে। তারপর দেখো এই যে এখান থেকে 2 এবং 3 উদ্দীপক পড়ে আনসার করতে বলছে। আইসিটি কি? এই যে আইসিটি লেখাটি কতবার প্রিন্ট করতে হয়, এই যে প্রিন্ট কতবার করতে হয়, ঠিক আছে। এরকম কিন্তু কয়েকটা প্রশ্ন কিন্তু আমি পেয়েছি। তোমরা এই জাতীয় যতগুলো কোশ্চেন আছে সবগুলো দেখে নিবে। এই প্যাটার্নের যতগুলো কোশ্চেন আছে তোমরা সবগুলো দেখে নিবে। মানে কি, অযথা ভাবে বেশি পড়ার কোনো দরকার নাই, একটু চোখ কান খোলা রেখে কি করো, সীমিত আকারে পড়ো, কিন্তু সেগুলো আসার মতন কোশ্চেন গুলো পড়ো। ওকে, একদম এ টু জেড তোমাকে পড়তে বলছি না, স্কিপ করে করে পড়ো। যত বেশি স্কিপ করে পড়বে তত তুমি ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। আর যত বেশি তুমি সবগুলোই পড়তে যাবে তুমি কিছুই করতে পারবে না। ওই যে একটা কথা আছে না ক্রিকেটে, যে কি অফ স্ট্যাম্পের বল সেরে সেরে খেলতে হয়, ঠিক আছে। তুমি যত বেশি অফ স্ট্যাম্পের বল চেক দিয়ে খেলতে পারবে তুমি তত বেশি রান করতে পারবে এবং ক্রিজে থাকতে পারবে। সো এর ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে আমি একই মনে করি, কারণ তুমি যত বেশি স্কিপ করে পড়তে পারবে তত বেশি তুমি ভালো রেজাল্ট করবে, কারণ সবগুলো পড়ে ভালো রেজাল্ট করা যায় না। যারা যত বেশি স্কিপ করতে পারবে তারা তত বেশি ভালো রেজাল্ট করতে পারবে। তবে হ্যাঁ, তোমাকে ওইগুলোই ফোকাস দিতে হবে যেগুলো আসছে। এবার ওইগুলোই তোমাকে কি করতে হবে, বেশি বেশি ফোকাস দিতে হবে। তো ওগুলো ফোকাস দিতে হলে অবশ্যই তোমাকে একটা টেকনিক ফলো করতে হবে। আর সেই টেকনিক নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটা ভিডিওতে, যে কিভাবে কোশ্চেনগুলো আসে, কোথা থেকে কোশ্চেনগুলো আসে, কোন ফরম্যাটে কোশ্চেনগুলো সেট করে, এবার কি কোশ্চেনগুলো আসতে পারে, বা তার পরের বছর কি কোশ্চেনগুলো আসতে পারে, বা তার আগের বছর কি কোশ্চেনগুলো আসছে, এগুলো নিয়েই কিন্তু অ্যানালাইসিস করছি। আমি কিন্তু এগুলো নিয়ে বেশ কিছু বছর ধরে আমি কিন্তু এগুলোর সাথেই আছি। আমাদের অফলাইনের সকল স্টুডেন্টদেরকে আমরা এগুলো থেকেই কি করছি, পড়াচ্ছি, এবং তারা এখান থেকেই কমন পাচ্ছে, ঠিক আছে। বিগত বছরগুলোর স্টুডেন্টরা সবাই আমাদের উপর স্যাটিসফাই যে তারা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে খুব শর্ট সাজেশনের ভিতরে ভালো রেজাল্ট করতে পেরেছে এবং সবগুলো কমন পেয়েছে। আমি আশা করি তোমরাও এখান থেকে বেনিফিটেড হবে যদি তোমরা খুব সহজে এগুলো কি করতে পারো, কাজে লাগাতে পারো এই সময়ের ভিতরে। দেখো, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম থেকে একটা কোশ্চেন আসে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে একটা কোশ্চেন আসেই আসে, তোমরা এটা দেখবে। এখান থেকে একটা কোশ্চেন ইজি ভাবে কমন পাবে। তারপর দেখো, সি ভাষায় এত কোন ধরনের অপারেটর? সি ভাষায় কি? অ্যারিথমেটিক, ঠিক আছে, এই যেগুলো। তারপর দেখো এই এইচটিএমএল, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে এইচটিএমএল থেকে কিন্তু কোশ্চেন থাকবেই 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 থাকবেই। এইচটিএমএল থেকে থাকবে, এই যে এখান থেকে থাকে কোশ্চেন। এই যে উদ্দীপক দিয়ে দিয়েছে, এখান থেকে দুটি কোশ্চেন কমন পেয়েছো। ওকে, তোমরা এইচটিএমএল খুব ভালো করে দেখবে। তারপরে দেখো এই যে এই চিত্রটা, এখান থেকে কোশ্চেন থাকে কি রে ভাই,
যেগুলো থেকে কোশ্চেন থাকে সেগুলো তুমি যদি না দেখো, তুমি যদি এলোমেলো ভাবে যদি পড়তে থাকো আর সারা দিন যদি 24 ঘন্টা যদি পড়ো, তারপরে রেজাল্ট আসবে মানে যে তোমার অপ্রত্যাশিত, তখন তুমি বলবে যে হায় হায় আমার কি হলো। না, তোমার তো হবেই, কারণ তুমি তো কোনো গাইডলাইন ফলো করো না। কারণ হলো তোমার ভালো রেজাল্টের মূল উদ্দেশ্যই হলো কি, তোমাকে স্কিপ করতে। যদি তুমি স্কিপ করে পড়তে পারো আর যেগুলো তোমার দরকার সেগুলো যদি পড়তে পারো, দ্যাটস এনাফ, তোমার ভালো রেজাল্ট ইজি ভাবে হবে। দেখো এই যে এখান থেকে পি এর সরলীকৃত মানের সমতুল্য গেট, ঠিক আছে, এখান থেকে আসে এই যে টেলিপ্রসেস এখান থেকে আসে। তারপরে দেখো এই যে এটা আসছে না, এটা 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 আমার কাছে কি হেডার ফাইল সংযুক্ত করতে এগুলো। তারপরে ডিএনএ নতুন বিন্যাস তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে দেখো টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কি, এই যে এটা। তারপরে দেখো এই যে এখান থেকে কোশ্চেন কিছু আসছে। তারপর এই যে এই ধরনের, ঠিক আছে, এই ধরনের এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। এগুলো তোমাকে দেখতে হবে, এগুলো বেশি বেশি করে তোমাদেরকে জানতে হবে। তারপরে এই যে উদ্দীপক ডিভাইসটি নিচের কোন প্রযুক্তির সাথেই, বায়োমেট্রিক প্রযুক্তির সাথে। তারপরে দেখো এই যে আরিয়ার গবেষণার প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি, এ ধরনের কিছু কোশ্চেন আসে। তারপর নিচের কোনটি ডেটা টাইপ, এই যে ডাবল, ঠিক আছে। এগুলো দেখবে এই যে যেখান থেকে কোশ্চেন আসে, সেখান থেকে এই যে আবহাওয়া এই অধ্যায় থেকেও আসছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে উদ্দীপক দিয়ে দিছে এখানে, এগুলো থেকে আসে। এই যে টপোলজি থেকে আসে, ঠিক আছে। তো যেখান থেকে কোশ্চেন আসে সেগুলো যদি তুমি যদি স্কিপ করে যদি মানে যে কি বলে অপ্রয়োজনীয় জিনিস যদি তুমি পড়ে যাও, তাহলে কি তুমি কমন পাবে? কখনোই কমন পাবে না। তোমাকে কমন পেতে হলে অবশ্যই নাক কান খোলা রেখে তোমাকে কি করতে হবে? পড়তে হবে। চোখ কান নাক সবই তোমাকে খোলা রাখতে হবে। খোলা রেখে যত স্কিপ করে যেগুলো আসার পসিবিলিটি আছে সেগুলো তোমাকে বেশি বেশি করে এফোর্ট দিতে হবে এবং সেগুলো নিয়েই বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার সিকিউতে এমসিকিউতে ভুল হওয়ার প্রবণতাটা কমে যাবে, অর্থাৎ তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে। সেই কনফিডেন্স দিয়েই তুমি কি করবে, তোমার কোশ্চেন গুলো তোমার ভুলের যে পসিবিলিটিটা থাকে সেটা তোমার কমে আসবে অনেক অংশে। আর ভুল দাগানো যদি তুমি কমাইতে পারো, তাহলে তুমি 25টা দাগাইলে তুমি অটোমেটিকলি যদি 22-23টা যদি তুমি কারেক্ট করতে পারো, তাহলে দ্যাটস এনাফ, তোমার এই প্লাস কেউ আটকাতে পারবে না এই সাবজেক্টে অন্তত। ওকে, সো বি কেয়ারফুল। আর একটা বিষয় যে এরপরে কিন্তু আমরা সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে আমরা কি করব, সুপার শর্ট সাজেশন দেব সিকিউ প্লাস এমসিকিউ তে, ঠিক আছে। সব সাবজেক্টই আমরা কিন্তু এটা করব। এগুলো যদি তোমরা যদি দেখো খুব কম সময়ের ভিতরে, একদম কম সময়ের ভিতরে তোমাদের প্রত্যাশার চেয়ে 3 গুণ ভালো রেজাল্ট যদি না করতে পারো সেই সময় বলবে, ঠিক আছে। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওগুলো যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিবে। আরেকটা কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে, সেটা হলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ আমি তোমাদের সাথে আছি একদম তোমাদের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত। সকল প্রকার অর্থাৎ যতগুলো সহযোগিতা দরকার সবকিছু আমি করব এই চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত সুপার শর্ট যতগুলো সাজেশন দেওয়া দরকার সবগুলো আমি দেবো ইনশাআল্লাহ। এখান থেকেই তোমরা কমন পাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।